करने के लिए, भगवान की सेवा करने के लिए जो मौका दिया है, इसके लिए उनका मन मन धन्यवाद। नमस्कार बंधुरा, আমার সকল দর্শক বন্ধুকে স্নিগ্ধ সকালের একরাশ শুভেচ্ছা। আজ আমার গন্তব্য হুগলি জেলার বারুইপাড়ার বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধাম। এই ব্রহ্মদত্ত ধাম প্রায় 15 বিঘা জমির উপর গড়ে উঠেছে এবং মন্দিরের গর্ভগৃহে রয়েছে একই অঙ্গে 3 রূপ, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর এই ব্রহ্মদত্ত ধামেই রয়েছে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা। তো এই ব্রহ্মদত্ত ধাম কিভাবে আসবেন, এই ব্রহ্মদত্ত ধাম কখন খোলে কখন বন্ধ হয়, এখানে অতিথি নিবাস আছে কিনা, এই সব কিছুই তথ্যই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পৌঁছে গেলাম বনমালীপুরের সেই বিখ্যাত ব্রহ্মদত্ত ধাম। এই যে দেখা যাচ্ছে ব্রহ্মদত্ত ধামের মূল প্রবেশ পথ। তো মন্দিরের প্রবেশদ্বারেই মন্দির খোলার এবং বন্ধ হওয়ার সময়সূচি দেওয়া আছে। এই যে দেখতেই পাচ্ছেন, মন্দির খোলা হয় সকাল 7টায়, মন্দির বন্ধ হয় দুপুর 1টায়, বৈকাল 3টায় মন্দির খোলা হয়, রাত্রি 8টায় মন্দির বন্ধ হয়। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই দুদিকে রয়েছে দুটি বড় বড় স্তম্ভ। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলি সন্ধেবেলায় প্রদীপ জ্বলে। এই দুটি স্তম্ভতে প্রায় 108টি বাল্ব আছে। এই বাল্বগুলি সন্ধেবেলায় জ্বলে ওঠে, তখনই খুব সুন্দর লাগে। তো এই ব্রহ্মদত্ত ধাম কিভাবে আসবেন, যদি হাওড়ার দিক থেকে ট্রেনে আসেন তাহলে হাওড়া বর্ধমান কটলাইন লোকাল ধরে চলে আসুন বারুইপাড়া স্টেশন। বারুইপাড়া স্টেশনে বাইরে বেরিয়েই অটো পাবেন। অটোতে 15 টাকা ভাড়া নেবে, 5 কিলোমিটারের মতো রাস্তা, পৌঁছে যাবেন ব্রহ্মদত্ত ধাম। আর যদি বর্ধমানের দিক থেকে আসেন তাহলে বর্ধমান হাওড়া কটলাইন ধরুন, ধরে বারুইপাড়ায় নামুন। বারুইপাড়ার আগের স্টপেজ স্টেশনটা হচ্ছে মির্জাপুর বাঁকিপুর। তো বারুইপাড়া স্টেশনে নেমে বাইরে বেরিয়ে ওই একইভাবেই চলে আসুন এই ব্রহ্মদত্ত ধাম। এছাড়াও সড়ক পথেও আসতে পারবেন, অনেক 4 চাকা আছে, বাস আছে, অটো আছে, টোটো আছে, সবভাবেই আসা যায়। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার আগেই ডান দিকে এবং বাঁ দিকে দুটি ছোট ছোট মন্দির দেখতে পাবেন। তো এখানে শ্বেত পাথরের কপিল মুনির একটি মূর্তি দেখতেই পাচ্ছেন। আর মন্দিরের গর্ভগৃহের প্রবেশ করার ঠিক বাঁ দিকেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ। মন্দিরের গর্ভগৃহে যেতে হলে আপনাকে মার্বেল পাথর বসানো 22টি সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে। তারপর সুন্দর সেগুন কাঠের দরজা, খুব সুন্দর নকশা করা, কারুকার্য করা এবং রং করা, অসাধারণ নকশা, অসাধারণ হাতের কাজ, অসাধারণ গর্ভগৃহের প্রবেশদ্বার। মন্দিরের ভেতরেই রয়েছে শ্বেতপাথরের একটি কচ্ছপ। আর এই কচ্ছপ কিন্তু দীর্ঘায়ুর প্রতীক এবং নন বেঙ্গলিরা একে শুভ বলে মনে করে। গর্ভগৃহের দেওয়ালে রয়েছে 4 ধাম। প্রথম ধাম শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশ। দ্বিতীয় ধাম অনুসোয়া দত্ত ধাম, কন্যাকুমারী। ঠিক তারপরই আছে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, কলকাতা। আর ঠিক তার পাশেই রয়েছে চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম, উত্তরাখণ্ড।
একই অঙ্গে তিন রূপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শ্বেতপাথরের বিগ্রহের ওজন 350 কেজি। বিগ্রহের ডান দিকে রয়েছে একটি মূর্তি গুরুদেবের এবং উপরের ফটোতেও রয়েছে গুরুদেব এবং বিগ্রহের বাঁ দিকেও রয়েছে ফটোতে গুরুদেব। আচ্ছা, আপনার নাম? गणेश शंकरराव देशमुख फ्रॉम पुणे महाराष्ट्र। ये जो गुरुदेव दत्त का मंदिर है, ये हमारे पुणे के जो नारायण महाराज है, उन्होंने यहाँ आके एक चारधाम से एक जगह स्थापित करके यहाँ पे कौन से साल में ये किया है? 2019 में स्थापन किया है। ये मेन जो शुरुआत हुई है नारायणपुर पुणे से, वहाँ पे उनका इतना बड़ा मंदिर है, वहाँ के इतने उनके भक्तगण हैं कि जो हर रोज़ वहाँ पे हज़ारों के संख्या में वहाँ पे आते पूजा करते हैं, पूजा पाठ करते हैं और सभी लोगों को उनका आशीर्वाद मिलता है। उसी तरह से यहाँ पे भी कोलकाता में उन्होंने जो शुरुआत की है वो अविस्मरणीय है। आज वो जगत में नहीं है तो भी उनके पीछे उनके जो भक्तगण यहाँ पे है, उन्होंने पूरा यहाँ पे सेवा करने का सौभाग्य उनको मिला है। हमें ये खुशी है कि वैसा हमारे महाराष्ट्र से है और यहाँ आके पूरे उनकी जो दिनचर्या है वो अपनी पूरी खुद का कुछ ना सोचते हुए भगवान गुरुदेव दत्त के सेवे में उन्होंने अर्पण किया है अपना जीवन पूरा। ये सब उनका भावसार। अच्छा, उन्होंने क्या किया है कि अपने एक जनजाति में एक परलोक से आके यहाँ पे कोलकाता में एक अलग भूमि में अपना स्थान निश्चित करके एक आदमी को आदमी बनाने के लिए और अपना अच्छा सा एक सौभाग्य प्राप्त करने के लिए, भगवान की सेवा करने के लिए जो मौका दिया है, इसके लिए उनका मन धन्यवाद। इसकी शुरुआत जो है पुणे से हुई है। पुणे से लोग कन्याकुमारी जाएंगे, पहले कन्याकुमारी से कलकत्ता आएंगे, कोलकाता से उत्तराखंड जाएंगे, उत्तराखंड से एमपी जाएंगे, एमपी से नारायणपुर आएंगे। ये जो उनकी यात्रा उनकी पूरी सफल होने के लिए इसके पीछे ये है कि उनका मानव जोड़ का जो विकास है वो निश्चय किया है। एक दूसरे को जोड़ने के लिए इन्होंने शुरुआत की है पुणे से, और ये जब पूरा यात्रा पूरी होती है उसके बाद जब नारायणपुर आते हैं तो उनकी यात्रा संपन्न हो जाती है। ये इसके पीछे उनका पूरा ये निश्चय है और ये जो योगदान दिया है सब लोगों ने इसके पीछे, वो उनका सफल हो जाए, इसलिए हमारी मनोकामना है। और इस योगदान के लिए हमारा पूरे सहकार रहेगा, सहायता रहेगी और ऐसे ही चालू रहेगा। बस ये उम्मीद है भगवान से। यहाँ कौन कौन उत्सव होता है? यहाँ में गुरु पूर्णिमा में ज़्यादा बड़ा उत्सव होता है। गुरु पूर्णिमा में दत्त जयंती में यहाँ गेस्ट हाउस भी है क्या? रहने की सुविधा शुरू है, की है, अभी भी थोड़ी सी काम चालू है उसका। यहाँ भोग मिलता है? प्रसाद मिलता है। टाइम की? बाकी यहाँ पे मांस मच्छी वर्जित है, शराब वगैरह वो सब कोई चीज़ अलाउड नहीं है। आपको आना है, भगवान की सेवा करनी है, पूजा पाठ करना है और बस मनोभाव से जो कुछ इच्छा है वो इच्छा प्रकट करनी है और बस चले जाना है। आपका नाम? गणेश देशमुख फ्रॉम पुणे महाराष्ट्र, नारायणपुर। धन्यवाद। পুজোর ডালা কিরকম দাম আছে? 5 টাকা থেকে নিয়ে 101 টাকা পর্যন্ত ডালা পাওয়া যাবে। 5 টাকা থেকে 101 টাকা? 51 টাকা ডালা আছে, 101 টাকা ডালা। আচ্ছা, 101 টাকার ডালা কোনটা? 101 টাকা ডালা। এইগুলো এখানে কি কি আছে? নারকেল আছে, মিশ্রি বাদাম আছে, খাজা আছে, ধূপ আছে, বাতি আছে, তারপরে কর্পূর আছে, আপেল আছে, ম্যাচিস আছে। আচ্ছা, আর 51 টাকার ডালা? 51 টাকা ডালাতে আপনার মকুলদানা পাবেন, খাজা পাবেন, তারপরে এইগুলো সব, তাই তো? এগুলো সব। আচ্ছা, আর বাকি? বাকি আপনার এবার খুচরো যে যেরকম নেবেন। আচ্ছা, ডালা 51 টাকা আছে, 101 টাকা আছে আপনার। তো চলুন এরপর আপনাদের শিবজির মন্দিরে নিয়ে যাই, শিবজির গর্ভগৃহে। আর এখানকার পরিবেশটা দেখুন, খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি, স্টাইল বসানো, দারুণ লাগছে। আমার কিন্তু খুবই ভালো লাগছে। বাবার গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক একটা পরিবেশ, আর লাইটটাও সেইভাবেই দিয়েছে, খুবই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে বাবার গর্ভগৃহ। এটি হলো ব্রহ্মদত্ত মন্দিরের বাইরের ডান দিক, আর এই দিকটা হলো মন্দিরের পেছনের দিক। আগামী দিনের শুধু বাংলা নয়,
গোটা ভারতবর্ষের বড় বড় মন্দিরগুলির মধ্যে এই ব্রহ্মতত্ত্ব মন্দিরও একটা জায়গা করে নেবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। ব্রহ্মদত্ত ধামের প্রসাদ বিতরণ হয় বেলা 1:30টায়, আর আরতি হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ হয়। তার আগে লাইন দিয়ে কুপনটা সংগ্রহ করতে হয়। আমি এই যে কুপনটা সংগ্রহ করেছি, আর এখানে কেবলমাত্র সপ্তাহে একদিনই প্রসাদ বিতরণ হয়, সেটা হচ্ছে বৃহস্পতিবার। সম্পূর্ণ নিরামিষ এবং সম্পূর্ণ বিনামূল্যে, কোনো মূল্য লাগে না। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। একই অঙ্গে 3 রূপ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কৃপায় আমাদের প্রত্যেকটা দিন মঙ্গল হোক, প্রত্যেকটা দিন মঙ্গলময় হয়ে উঠুক, এই কামনাই করি। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোথাও, অন্য কোনো মন্দিরে। তাহলে আজ এই পর্যন্তই। টাটা।